হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 2:15, মানে গুড আফটারনুন। হ্যাঁ, তো এখন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আমাদের পুজো হবে আজকে সেই 9টার সময় আজকে আমাদের পুজো হবে। তো অনেকটা হাতে টাইম আছে, ওই জন্য লেট করেই সব পুজোর আয়োজন শুরু হয়েছে। আমি শুধু নারকেলটা কোড়াবো এখন। আর লক্ষ্মী পুজো তো আসলে সবার বাড়িতেই কম বেশি হয়। আমি জানি না আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে, তাও আমি অনেকটা জোরেই বলছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর লক্ষ্মী পুজোর দিন এরকম বৃষ্টি মনে হয় প্রথম হচ্ছে, মানে এই বছর মানে বলছি না যে 2025-এর সবচেয়ে মানে বৃষ্টি মানে 2025-কেই এনে দিয়েছে সব কিছুতে বৃষ্টি। তো যাই হোক, পুজোটা তো কেটে গেছে, এটাই হচ্ছে সবথেকে ভালো বিষয় যে পুজোটার মধ্যে কিছু হয়নি। রাস্তার অবস্থা খুব খারাপ, জল জমে গেছে, মানে বৃষ্টি থামার তো নাম নেই, উল্টে ফোর্স আরও বেড়ে যাচ্ছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর লক্ষ্মী পুজো মানেই তো হচ্ছে, মানে ছোটোবেলায় আমার কাছে ছিল লক্ষ্মী পুজোর দিন বাজি ফোটাবো। বাজি মানে কি, খুব মানে যেগুলো খুব আওয়াজবাজি হয় সেগুলো ফাটাতাম না, আমার কাছে বাজি মানে ছিল চরকা, তুবড়ি, আর রং মশাল, তারাবাজি, এইসবই ফাটাতাম আমি। প্রত্যেক লক্ষ্মী পুজোতে ফাটাতাম, হয়তো পুজো হয়ে যাওয়ার পরে বা পুজো হওয়ার আগে ফাটাতাম, আর নয়তো হ্যাঁ এরকমই ফাটাতাম। আর ফাটাতাম হচ্ছে অষ্টমীর দিন হচ্ছে অঞ্জলি দিয়ে এসে, মানে অঞ্জলি দিয়ে আসার পথে আমি দুটো রং মশাল আর একটা তারাবাজি কিনতাম, তো সেটাই ফাটাতাম। মানে অষ্টমীর দিন আর আমার লক্ষ্মী পুজোর দিন বাজি লাগবেই, মাস্ট বাজি। আজকে জানি না আমি কতটা কি বাজি ফুটবে, কারণ লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলা হলেই প্রচুর বাজি ফাটে। তো আজকে যা বৃষ্টিও হচ্ছে, জানি না কতদূর কি বাজি ফাটবে না ফাটবে। এখানটা প্রত্যেক কিছুতেই বাজি ফাটে। তোমার কালী পুজোর দিন তো মানে কথাই নেই, আর মহালয়ার দিন, তারপরে লক্ষ্মী পুজোর দিন, নিউ ইয়ারের দিন, সব কিছুতে এখানে বাজি ফাটে। তো আজকে যা বৃষ্টি ওয়েদার, তো কতটা কি ফুটবে না ফুটবে জানি না। তো যাই হোক, আজকে ব্লগটা দেখতে থাকো, কি হয়। আস্তে আস্তে সব পুজোর আয়োজনও হবে, তো যাই হোক দেখতে থাকো। এই দেখো বাইরের অবস্থা দেখেছো, জল জমে, দাঁড়াও দেখাই ভালো মতো, জানি না দেখতে পাচ্ছ কি না। তো জল জমে ওখান থেকে দেখতে পাচ্ছ, জল জমছে না, আর বৃষ্টি চাই না। আকাশের মেঘ হয়ে আছে, জানি না বৃষ্টি কবে থামবে। ভিডিও তো নামে না, কেমন যেন মেলা মেলা লাগে। লিপস্টিক না, এটা লিপ বাম। তুমি চান করতে আছো, যাও তাহলে এই তুমি না না না, আজকে বাবা ফোন নিয়ে যায়নি। কিছু বলবি লক্ষ্মী পুজোয়? আজকে লক্ষ্মী পুজো এই যে তোর শুরু হয়ে গেছে, এই যে আমাদের দিদি নারকেল কুড়াচ্ছে, আর এখানে সবাই বসে বসে দেখো আড্ডা মারছে, কোনো কারণ সবাই আমি আগে করে দিয়েছি এক রাউন্ড আর এই যে এদিকে ক্যামেরাটা কাট করে কোথায় গিয়ে কাট করা যায় না। এই মানুষটা সকাল থেকে একটা কাজ করেনি, এক রাউন্ড হয়ে গেছে, এক রাউন্ড কোনো রকম শুধু এখন একদিন নারকেল ছুঁড়েছে, আর কিছু করেনি। আর আমি সকাল থেকে অনেক কাজ করেছি, আমি অনেক কাজ করেছি সকাল থেকে গাইস। এই যে আমাকে দেখে নাও, আমি সকাল থেকে অনেক কাজ করেছি। বলছি যে কবে আসবে আমাদের বাড়িতে? বুধবার আসলে কিন্তু রবিবার অবধি থাকতে হবে। দিয়ে দাও বাবাইকে ওই তালের শ্বাসটা। রবিবারে আমাদের একটা ছোট্টখাটো গেট টুগেদার হবে, তোমাকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। আমি সেসব কিছু জানি না, তোমাকে রবিবার আমাদের বাড়িতে ফোন করি। হ্যাঁ আরে না, মা তো নবদ্বীপ যাবে, ওই জন্য তো বলিনি। না নবদ্বীপ যাবে ও ট্রেনে যাবে তো, আসল প্লেনে, তাই কোন দিকে আসল প্লেনে আসছে, কিন্তু তোমরা দিকে ট্রেনে পাঠাবো। এখানে কি হচ্ছে? আরে আমি করছি, ওই দেখ লক্ষ্মী ঠাকুর যাচ্ছে। আরে চলে গেল, আমার খিদে পেয়ে গেছে। দাদাই স্নান করো, বেরিয়ে গেছে দাদা। এ তোর বাবা খেয়ে তারপরে লক্ষ্মী ইয়ে বাঁধো। সে ঠিক আছে, সেটা কারণ ভিডিও নিতে হবে না। এখন লক্ষ্মীর পুজো হতে তো অনেক হাতে কেমন কাঁপছে, দেখ দেখ আমার হাতে কেমন। এটা কি হচ্ছে, এটা কি? তুই এরকম লুঙ্গির মতো ধরে দাঁড়িয়ে আছিস, নিচে নোংরা লাগবে না দাদা? এটা কি ফাটাচ্ছে? তাল শ্বাস ফাটাচ্ছে। এটা কি জিনিসটা? কি গাইসদের বলতে হবে তো যে এটা তাল শ্বাস ফাটানো হচ্ছে। টাইল শ্বাস ফাটানো হচ্ছে গাইস, তাল শ্বাস বলেছি। কত দিক টাইল শ্বাস বলছিস? দেখি ভেতরটা, ও মা
ও আচ্ছা, আলপনা দেবে। পেন্ট ব্রাশটা কোথা থেকে জোগাড় করলে গো? ওই তো ব্রাইডাল ব্রাশ আছে এইটা তো আমার পেন্ট ব্রাশ রে। আমার লাগেও না, তুমি নিয়ে যাও। হ্যাঁ, ব্রাশ দিয়ে আলপনা দিতে সুবিধা। ইয়ে না আঙুল দিয়ে দিতে পারবো না তো মুখ আছে না ঠাকুর স্নান করানো যাবে বাদে তুমি তাড়াতাড়ি করো শুরু করেছে। এবার তো ছোটুরই বউ হবে। তো গুটুর বউ চলে এসেছে এতদিন তাদের বউ করা হতো। বেশ এক্সেপ্টেড। এই জন্য এখন ছোটুর বউ। Accepted. এবার তো বউটা ছোট ছোট আছে। এটা আমার সাইজেরই তো হবে। তোর বউ এবার, ঠিক আছে? তোর বউ এতদিন তাদের বউ হয়েছিল। তাও তো তোরা আমার বউই বড় ঠাকুর এসেছে ওরে বাবা, আগের বছর তুমি জানো এখানে তো এত লম্বা ঠাকুর। ওই বউ, আরে তুমি যাও আগে ওইগুলো নিয়ে ওই বউকে স্নান করাতে গিয়ে হিমশিম খেয়ে গেছে মার মামি। ওটা ভিডিওটাও আছে এখন। আচ্ছা ওই যে এই শাড়িটা, কি গো এটা হচ্ছে লক্ষ্মীর শাড়ি। এটা ঠাকুরের শাড়ি। দেখি ধরত। 12 তারিখ সবাই ফুল রেস্ট পুরো, শুধু গল্প আর খাওয়া আর দাওয়া। হ্যাঁ ছোট বাবা বলছে এই কি করছিস? করে দিতে বলে আমি না এই যে দিদি কিছু বক্তব্য? ও দিদি কিছু বক্তব্য? এটা তুলে দি না। দিস না দাঁড়া। এই তো পরাবে, এটা তুলে। আরে দিবি তো, সময়টা হোক না। না না, এটাকে আমি যেরকম এরকম কেন শাড়ি এখন ওই ঘরটা আছে এখনো। তোর যে আমি জানো কোথায় গেলে আমি জানো একে এই দাদাই রাখার ওই পেন্টিংটা কোথায় গেল তোর ঘরে? ওটা নষ্ট হয়ে গেছে, ওটা তো স্কুলের জন্য করা হয়েছিল না। আমাকে একবার ঘট বানিয়ে দিয়েছিল, ঘট স্কুলের জন্য। হ্যাঁ, ঘট কিনেছিলাম, ওটার ওপর পেন্ট করে দিয়েছিল। ও সেটা আমার মাও শুনছে। হ্যাঁ, কাকিমাও আমাকে পেনদানি বানিয়ে দিয়েছে। আমাকে ঘট বানিয়ে দিয়েছিল। ঘট না, ফ্লাওয়ার ওয়াশ। কথা বুঝবে যে তুই কি বলতে চাইছিস ওর জন্য আমরা চাল ডাল রান্নাঘর সব জায়গায় দিই যেখানে যেখানে দিই হ্যাঁ সেই সব জায়গায় লক্ষ্মী ঠাকুর যাবে হ্যাঁ, সব জায়গায় দেয়। তুই কি ব্লগের জন্য বলছিস না, এটা তো জানি, আগের বছর তো হয়েছে। ও, না মানে কথাগুলো যে হ্যাঁ, বলছিস হ্যাঁ। ব্লগের জন্য বলছিস হ্যাঁ, এমনি ভিডিও করছি। ও আচ্ছা ভিডিও তো করছি, কিন্তু এগুলো পরে এই কথাগুলো থাকবে না, এগুলো না, এগুলো থাকবে, যেটা শর্টস দিই সেটাতে থাকে না, ওখানে শুধু আমার ভয়েস থাকে। কি আসবে? হ্যাঁ, লং আসবে। এখনো তো একটাও পুজোর ব্লগ। আরে দাঁড়া, সব তো এডিট করতে মানুষের সময় লাগে। পুজো চলে গেল, তাও এখন পুজোর ব্লগ এলো। এই ছেলেটা বড্ড প্যাক করে। একা হাতে হামলা করছে এইটা ভালো বলেছে দিদি, একটা হাতে আমলা করছে। তুই রেসপেক্ট করছিস না হাত রেসপেক্ট করছি, পুজোর মধ্যে একটাও পুজোর ব্লগ দেখতে পেলো? পুজো শেষ এই থাক- ছোটকে এডিটিং শিখিয়ে দে তো আমার নিজের কি চ্যানেল ছিল আছে। এই দেখো, আবার হাত কাঁপছে আমার। তোর কি নার্ভের প্রবলেম হয়ে গেল নাকি রে? না ওটা কি বলতো মানে কি হচ্ছে? ওদিকে কি হচ্ছে ছোট পেছনে? পেছনে ও আচ্ছা, দেখ তোর পেছনে না, মানে এই যে ও আচ্ছা, নাড়ু করা হবে, নাড়ু। নাড়ু হবে, নাড়ু। এ প্রত্যেকবার লক্ষ্মী পুজোতে কি গরম থাকে, এবারে বেশ ভাগ্য ভালো ঘুরে দিয়ে আসলে হবে। হ্যাঁ, ভালো মতো সেজে গুজে নিতে করতে পেরেছি। মানে ঠান্ডা ছিল, ঠান্ডা থাকলেও বা কি হতো? বলছি কি সুজিটা আগে করে নিলে ভালো না, কি পরে তো আসতেই হবে না? ঠিক জোগাড় করে এই করে আমরা উনি এসে না এই জন্য না তো উঠছে না দেখো তুমি। না উঠছে না, এবার মাখাটাই উঠছে। আমার নারকেল একটু আনতে বলেছি তোমার বাবাকে, তুমি আলপনাটা তো লাগে ভালো করে। দাঁড়া, নাড়ুটা হোক। ওদের আছে না খৈরুপটা বলছি, নাড়ুর পাক। আবার এত গরমে কি করছো কেন? এই আগের বছরও এই নাইটিটা পরেছিল, এই বছর এই নাইটি আমি পরে নিয়েছি নাইটি। আরে আমার মনে ছিল না, তাহলে এটা পরতাম না। আজকে হচ্ছে মেনু হচ্ছে, এই আজকে মেনু কি আছে রে? খিচুড়ি, লাবড়া, তো পায়েস, চাটনি, আজকের অনেক কিছু মেনু আছে যেটা ওইখানে হচ্ছে রান্না। তো চলো তোমাদেরকেও দেখাই। আমি এদের কি তুলতে এলাম? চাল ভেজানো, ডাল ভেজানো, এখন কিছু হয়নি, হোক। এই তো দিচ্ছে, একবারে পরে একবারে নি। কোন পা ওটা? ও হ্যাঁ, এই যে আলপনা দেওয়া কমপ্লিট। এই যে এখানে পুষ্পপত্র রেডি হচ্ছে,
এই যে আমার মাইকটা সবাই এইখানটা খুব সুন্দর লাগছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। পদ্মটা না নিয়ে গেছে। হ্যাঁ আমাদের এখনো ডালিম পাওয়া যাচ্ছে না, যার জন্য ঠাকুরও এখনো স্নান করানো হচ্ছে না। বাধা তো হচ্ছেই না, মানে ডালিম পাওয়া যাচ্ছে না বলে স্নান বাধাই যাচ্ছে না, স্নান তো এখনো দূরের কথা। আর এটা 4:33 বাজে, বাবা রে এবার তো ঠাকুরের ঠান্ডা লেগে যাবে এরপর স্নান করে। ছোটুর বউটার জন্য এবার চিন্তা হচ্ছে, ছোটুর বউয়ের জন্য ছোটুর এবার চিন্তা হচ্ছে, দেখা যাক কখন হয়। ভাই একবার বললো আলমারি বউকে তো কি বলছে শুনছো? ঘুমাচ্ছে না। বউকে ছাড়া যাবে না, বউ ছাড়া যাবে না। গলা বউকে ধরে রেখেছে। তাহলে বউ পড়ে যাবে না, আমি থাকতে পারি। বউ পড়ে যাবে। আগের বার মা দেখি পড়ে যা, তাতে অসুবিধা নাই। বউটা তো না পড়ে। বউ যাতে না পড়ে। সবাই পড়লে আমার সবাইকে রাখবে চোখ, আমাদের ওদের ছোট সবাই দাঁড়িয়ে রাখবে থাকে। না। আমি থাকতে না, কেউ আমার ওই ছেলেটা ভালো। আমি সত্যি কেউ করবে না। আচ্ছা, এইটা হইলো এই জিনিসটা। এবার আটটা দড়ি করি। কেন ভালো বউ কিনতে পাওয়া যায়? নববর্ষীকে ইচ্ছে লাগে না, দুটো কিনতে বুঝে পাওয়া লাগে না। যায়, এমনি ঠাকুরও কিনতে পাওয়া যায়, সবই আমার তো পাওয়া কলা বউয়ের থেকে এমনি যেমন প্রতিমা ভালো আমাদের লাগে। জেনারেশন ঠিক আছে, কথা কি যায়। হবে না, হয় না। এই আমাদের না, কিনতে পাওয়া যায় তো। আরে কিনতে আবার রেডি কে করবে? আমরা Ready পারি না। আরে রেডি পুরো একদম করেই পাওয়া যায়, সব পাওয়া যায় সব। পয়সায় সব হয়, বুঝছো ম্যাডাম? ঠিকই আছে। আগের বার মনে আছে? আমার ঠাম্মাও শুধু সংখ্যা না বাবা। পকেট ভর্তি হলেই ব্যাস। আমাদেরও আগে সব চিনি? এই যে একটু কাটি দাও। ওই যে কাটি। ওই দেখো ছিল। গলা বউ স্নান করানো হবে। না, মাকে ডাকি। তোর মা আসতে পারবে না। এই যে তিন টাকা হলো। দাঁড়িয়ে যা। এ হলুদ লেগে আছে তো, লাগানো হবে শাড়ি এই স্টিকারটা পুরো। এই যে শাড়ি পরানো চলছে এখন। চলছে না, হবে এবার। এখনো শুরু হয়নি। বউয়ের কিন্তু খেয়াল রাখছে ঠিক। কিছু খুব খেয়াল রাখি। কি বলছে আবার? কি জলটাই না এসেছে। জিম আজকেও খোলা? হ্যাঁ বাবা। যাবি না নাকি? না, আমি কাল থেকে যাবো। আবার তো এই মাসেও তাহলে পয়সা এখনো দিসনি তো? না, দেবো। তাও 3 মাস করলি নাকি? লক্ষ্মী নিচে নামছে। নিচে হয়নি এখনো, সবজি কাটা আছে। সবজিটা কাটা হয়ে গেছে, মানুষ তুলছে, আমার বউ কাটছে, মিস্ত্রি, আমার বউ টিটু। এই যে খৈরুপরা। এ ছোটু, এইখানে ফট, ফট বসানো হবে। এ ছোটু, এই লাইটটা একটু জ্বালিয়ে দে না। এই যে এই লাইটটা। হ্যাঁ। বিয়ে তো পরিমাণই লাগে, এই গঙ্গামাটি লাগে। এখন লুচি সুজি, তাও এরবারেটাও বড় আছে, আগের বারেটা লাইট ঢেকে গেছিল। ফট বসানো হচ্ছে। এই নড়ে আছে। হ্যাঁ তোর মারে কবিতা ওই যে কাপড় আছে। হ্যাঁ ঠিক আছে, এমনি না। হ্যাঁ, না আরেকটু সোজা হবে, আরেকটু সোজা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এবারই লাইটও চলে গেছে। কি যাবে এটা?
নিচ্ছে ও ছড়া ছড়া ওটা কেমনি ছাড়াই তো দিই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লুচি ময়দা মাখা হচ্ছে ও শাড়িটার আঁচলে কাজ আমাদের ওখানে ছিলই ভাজতে আরম্ভ করেছি ভেজে রেখে দিচ্ছি সুজি নয় দেবতার নামে এটা আমারও ভালো লাগে না ফল কাটা চলছে এই মুক্তি এই সময় সাজগোজ করো না কেউ করবে না হ্যাঁ জিজ্ঞেস করো ও বলছে ও শাড়ি শুড়ি একটু ভরাবে তুমি একটু দাও তাহলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছে তিনি আর বুধু তিনি বলছে আলপনাটা কেমন হয়েছে তো বুধু বলছে ভালো হয়েছে তবে আরো ভালো হতে পারে শাড়ি পরে নাও শাড়ি পরে নাও আজকে খালি পেট তো অন্যদিন ভরা এটা নেবে আরো ভালো হবে তো ও আবার বলছে আমার তো খালি পেট তোমার তো ভরা পেট তাহলে তুমি দাও দেখি এর চেয়ে ভালো শাড়ি পরে নাও মা শাড়ি পরে নাও তুমি আমাদের আলপনা দিয়ে দিত এই যে পুজো নৈবেদ্য সাজানো হচ্ছে ফল কাটা হচ্ছে তুমিও ভিডিওতে উঠে আসছো আজকে তোমারও আমরা কম করি নাই কোথায় সাঁতার শেখানো কোথায় আঁকা শেখানো আজকের আউটফিট হচ্ছে এইটা এই শাড়িটা পরবো আমি আজকে দাঁড়ো ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি এই শাড়িটা পরবো ফ্যান চলছে খুব আওয়াজ আসবে এটা একটা হচ্ছে তসরের শাড়ি তো এটা কি আজকে আমি পরছি পরে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি আর চোখটা একটু অন্যরকম করেছি ভাই ভাই শব্দবাজি আনবে না কিন্তু ওরে বাবা রে সুজি হচ্ছে সুজি সুজি কোথায় এটা কে এটা চেনাই যাচ্ছে না বৌদি চোখটা সুন্দর করে দিয়েছে কিন্তু লেন্স পরলে ভালো হতো কিন্তু লেন্সটা না পরে যখন পরে টিচার টিচার লাগছে আর টিচারই তো তুই পড়াস তো শাড়িটাও তো পরছিস একটা বড় হ্যাঁ ওটা তো এইটা পরেছি না না সত্যি তোমার আসছে না লুচি তুই তো শাড়ি পরবে লুচি ওটার মধ্যে কি রাখা এটা সন্দেশ না আমি যে তালচাস ও তালচাস লুচি আমার গলা মোটা হয়ে গেছে আমার গলা ভালো লাগছে তুমি তো বললে তুমি তো কেন আমি কেন বলবোই তুমি আমার বাড়ির লোক না দেখো হ্যাঁ বাড়ির লোকরা ডোগা হলেও বলে না যে ডোগা হয়েছে হয়নি তো এই মোটা হয়নি তো ভালো লাগছে এই চেহারাটা আজকে আমার লুকটা বেশ অন্যরকম লাগছে একটু অন্যরকমই করার চেষ্টা করলাম আজকে বাজি ফোটাবো কি মজা হচ্ছে আমি কতদিন পর বাজি ফোটাচ্ছি এই যে বেরিয়ে গেছে বাকি এই বেরোলো কালী পুজোর সময় ছোট বাজি নিয়ে আসবি এই যে তারাবাজি বেরিয়ে গেছে ওরে বাবা আমরা এখন বাজি ফোটাবো ছোট দাদাইকে সত্যি আসবে না তো দাদা আরে তুমি রেখে গেছো দাদাইর ওপর তারাবাজি আছে রঙ্গশালা আছে চরকা আছে তারটা যখন মাথা না আমি ঘরে কাজ করবো এখানে বাজি ফাটালে আমার অসুবিধা হবে আরে কোনো শব্দবাজি নেই শব্দবাজি নাই তো আটকে দিচ্ছি শব্দ- ঘরে দরজা যাও আটকাও যাও দেখি কার কার কিন্তু। কত কম দেখি যাও আটকাও ঘরে ঘরে এখন না সব ঘরে না প্লিজ না না দেখ আমি বলেছি বলে বাবা বাজিয়ে না তো ওর কথা শুনিস না। আমি যা বলবো সেটাই হবে এই বলে আমি কিন্তু লাগিয়ে দিলাম যাও দরজা। লাগাও লাগাও না এখান থেকে ঠাকুর চলো দিদি শুরু নেমে নেমে যাবো চল যে লাগাও কারণ তো নামতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওখানে কেউ জানলা আছে খুলে যাবে আরে জানলা দিয়ে ঢুকবো কি করে নাও না তুমি ফাটাও আগে তুমি আগে চরকা ফাটাও বাবা আছে তুই চাপ নিচ্ছিস কেন? তোদের মা বাবা আছে আরে আমার কাছে ভাই ভাই নাম্বার আছে এখান এই তুই থেকে সরে যা ছোট কিছু বেশি কিছু হলে তুই পটি করে দিস তাহলে চাই না ফ্ল্যাশ লাইটে ভালো লাইট আসবে না আরে ফ্ল্যাশটা না হলে অন্ধকার আসবে তো পুরো খেপা নাকি তুই চুপ কর লাইট আসছে দেখ
তুই ভিডিও কর। ফ্ল্যাশটা বন্ধ কর বাজার। এই তো ফ্ল্যাশ না চালালে কিন্তু তোমার ফটো ভালো আসবে না। আসবে আসবে তুই দেখ না। ই বাবা পুরো অন্ধকার কিন্তু। আমি র্যান্ডম সব ক্লিক করে যাচ্ছি। ঠিক আছে। এবার আমাকে একটু দাও ফাইল। ছোটু কতদিন পর বাজি দাদাইটা সত্যি এলো না। জ্বলবে জ্বলবে কত বছর হলো? অনেক বছর বাদে। হ্যাঁ। এদিকে দেখা এদিকে দেখা। ও আরে ওদিকে দেখা ফটো উঠছে তো তোর। আরে আমি এদিকে কনসেন্ট্রেট করতে পারবো না। হাতে লাগতে পারে হ্যাঁ। আহ আমি পাবো তো, হ্যাঁ পাবে তো, পাবে তো। ও সেরা 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 একটু জোরে নাচা রে। সাবধানে। এ হাবলু সব কিছু পুজো রেডি হয়ে গেছে আর ঘড়িতে বাজছে হচ্ছে 9:10। আমাদের কিন্তু আসার কথা ছিল, সেখান থেকে 9:10 হয়ে গেছে, সেটা 9:30 হতে পারে। তো দেখা যাক আর পুরোহিত কখন আসে। তো রেডি তো অলমোস্ট সব হয়েই গেছে। এই দেখো আয় বস। কয়জন দেবেন? ওই তো 3-4 জন। জানো মুখটা আমায়। আমাকে দিয়ে দাও। কোজাগরি তিথিকাস্য পূর্ণিমা এটা মাকে দিয়ে দাও তো। ওম নমো শ্রী হরিকায় নমো নমো এসো সচন্দন বিল্লপত্রে পত্রাঞ্জলি ওম নমো আরে ওদিকে এখন যাওয়াতে ভয় পেয়ে যাবে। রসবেয়া যেতে পারবো না। মহাধূমেন দন্তারি যা। সর্বপাপমনা প্রণতস্মি দিবাকরম আস্তে করে আয়। ততো বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সাবাহ্য সূচি নমো মাধব মাধব বাচি নমো মাধব মাধব হৃদি সরন্তি সাধ সুব্রত দাসস্যং আলমঙ্গল হ্যাঁ, সব আলমঙ্গল কাশ্যপ। কাশ্যপ গোত্রস্যং মহালক্ষ্মী শুভ কামনাং নমং মহেশ্বরচন্দ্র বিল্লপত্রং পত্রাঞ্জলিং দেবব্রত দাস। দেবপুরত দাসস্য কাশ্যপ গোত্রস্য মঙ্গল কামনা ধনধান্যং বিদ্যাং নমঃ ঈশ্বরচন্দ্র বিল্লপত্রং পত্রাঞ্জলিং সুব্রত দাস। সুব্রত দাসস্য সত্যব্রত। সত্যব্রত দাস। সত্যব্রত দাসস্য কাশ্যপ গোত্রস্য মঙ্গল কামনাং শ্রীলক্ষ্মী নারায়ণ নমঃ ঈশ্বরচন্দ্র বিল্লপত্রং পত্রাঞ্জলিং রাজদীপ দাস। রাজদীপ দাসস্য কাশ্যপ। কাশ্যপ গোত্রস্য মঙ্গল কামনাং অনিশা দাস। অনিশা দাসস্য কাশ্যপ বিল্লপত্রং ফোনের চার্জারটা কই আমার? হ্যাঁ, ফুলগুলো ছিল। এসো সচন্দনং বিল্লপত্রং পত্রাঞ্জলিং বলুন আর বলুন। হ্যাঁ, ওই তো জয়দীপ দাস। জয়দীপ দাসস্য কাশ্যপ গোত্রস্য মঙ্গল কামনাং হরিপ্রেম অপর্ণা দাস। শ্রীজিতা দাসস্য কাশ্যপ গোত্রস্য মঙ্গল কামনায় ন এ সচন্দন বিল্লপত্রং পত্রাঞ্জলিং অপর্ণা দাস। অপর্ণা দাসস্য কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্রস্য মঙ্গল কামনায় হরিপ্রিয়া নমঃ এ সচন্দন বিল্লপত্রং পত্রাঞ্জলিং শোভা দাস। শোভা দাসস্য কাশ্যপ গোত্রস্য মঙ্গল কামনায় নিচে নিচে লক্ষ্মী নারায়ণ আহ্বানাস্য পুষ্পাঞ্জলি দেবাঙ্কুরো হয়ে গেল? ছুঁড়ে দেবো এবার? জোরে শুনলেন চলে যান। এসো সচ শ্রী মহালক্ষ্মী নমস্তুতে হয়ে গেছে? খিচুড়ি আছে এখানে, এখানে আছে পায়েস, এখানে আছে কি লাবড়া তরকারি, আর এটাতে আছে আলুর দম। এই হচ্ছে আজকের মেনু, লক্ষ্মী পূজার মেনু। আরও লুচি কুচি আছে সব কিছু। পুজোর পর আমরা একটু ব্লগ করতে পারিনি, তখন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাবো আমার নতুন একটি ব্লগ। আলুর দম।